আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? তা আজ আমরা জুতা কিনতে আসছি বুট বাজারে। তো আমার জালের বেলপুরি অনেক পছন্দ। আমার মেয়েরও পছন্দ। তো সে আজকে খাবে না। তা আমরা এখান থেকে ১ প্লেট বেলপুরি নিই। এই বেলপুরিটা অনেক মজা। ৳১০ করে পিস। তো আমরা যখনই বুট বাজারে আসি এখান থেকে ১ প্লেট অন্তত খাই। তো আমরা আজকে ১ প্লেটই অর্ডার দিছি। বুট বাজার এতটা আসা হয় না, কারণ বুট বাজার একটু দূরে, খুব কম আসা হয়। তা এখানে টক সস আছে, মিষ্টি সসও আছে। আমরা টকটাই বেশি পছন্দ করি। এটার উপরে সালাদ দিয়ে দেয়। এই যে অনেক মজা আছে এটা। এটা শুধু এই বুট বাজারে এইখানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। বুট বাজার মসজিদের নিচে বসে। এখানে আজকে কমই ভিড়। একটু সন্ধ্যা সন্ধ্যা হলে সিরিয়াল পাওয়া যায় না, অনেক লোক থাকে। এটার চাহিদা অনেক, সবাই পছন্দ করে এটা। তো আমার ছেলে এখানে মজা খাচ্ছে, তার মজা অনেক পছন্দ। তার পাশে দেখলাম কিছু গাছ আছে এখানে, চারা, ফুলের চারাও আছে, লাউ গাছ, সিম গাছ, বেগুন, বিভিন্ন প্রকারের চারা এখান থেকে কিনে মানুষ। তা ওই যে দেখা যায় রোড অনেক বড়। আমরা ওই পারে ওই জায়গা থেকে এইখানে আসছি রোড পাড়িয়ে। তো হঠাৎ করে আমার ক্যামেরায় একটা লোক ধরা পড়ছে। সেটা হচ্ছে গিয়া একটা লোক, পাগল না সুস্থ জানি না, সে হঠাৎ করে, সে পুরো গায়ে পাতা দিয়ে মোড়ানো। আমার কাছে অবাক লাগলো। তো আমি যখন পাশে একটা লোকের বললাম যে সে কি পাগল, সে বললো যে হ্যাঁ সে পাগলই। সে প্রত্যেকটা দোকানে ৳2, ৳5 কিংবা ৳10, যার যেরকম খুশি সে দেয়। তা আমার অবাকই লাগলো, আমি দেখে ভয় লাগছে। তা আমাদের এখানে বেলপুরি খাওয়া হয়ে গেছে। দেখেন কত লোক, আস্তে আস্তে আরো ভিড় হবে। বেশিরভাগ লোকেরা নিয়ে যায় বাসায়। এই যে এই রাস্তা হচ্ছে চারটা রোড, 4টা গাড়ি আসা যাওয়া করে। তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকতেছি। এখানে বিভিন্ন লাইট, বেল্ট পাওয়া যায়। তা আমাদের যে জুতার মার্কেট অনেক দূরে আছে। তো আমরা আজকে অনেক লোক, হয়তো বন্ধের দিন, এই কারণে। আজকে 16 ডিসেম্বর, এই কারণে হয়তো লোক আছে, সবারই ছুটি। তা মনে করছিলাম আজকে জ্যাম, মানে লোক হবে না, কিন্তু না, লোক আছে। এখানটা কাপড়ের দিক দিয়ে ফাঁকা, জুতার মার্কেট অনেক ভিড়। তা আমরা আজকে আমরা এখানে কেস কিনতে আসছি। তো এই কালারটা অনেক ভালো লাগছে, কিন্তু আমার বাচ্চা ছোট, সে দাগ ভরায় ফেলতে পারে। তা আমার জালের বাচ্চার আবার ওইটা পছন্দ হয়েছে। তা ওই দোকানে এদের পছন্দ হয়নি, তা আমরা অন্য দোকানে যাইতেছি। এখানে অনেক প্রকারের জুতা আছে, জুতার মান ভালো।
এটা কি করতেছস তুই, কি দিতেছস? আমি বুঝছি। তা আমি কয়েকটা দোকানে ভিডিও করতে পারি নাই, কারণ তারা দেয় নাই, ভিডিও করার নিয়ম নাই, জিজ্ঞাসা করতে হয়। তো আমি তো নতুন, আমি জানি না যে এরকম পারমিশন নেওয়া লাগে কি না। তো আমাকে বললো যে ভিডিও করতে গেলে মানে দোকানদারে জিজ্ঞাসা করতে হয়। তো পাশের দোকানে আমি এই জুতাটা দেখলাম, আমার এই জুতার কালারটা অনেক পছন্দ হয়েছে। এটা সাদাও না, তারা দাগও পড়তে পারবে না। তো তারা দামে ছাড়েই না, তাদের একটাই দাম। পাশেও গেছি, কিন্তু কোনো জুতাই পছন্দ হয় না, সেই একই কালার। পরে আর কি করব, তো আমাদের কোনো জুতাই পছন্দ হইতেছে না, ঘুরতেছি, দামেও বনে না, প্রচুর দাম চাই। তো পরে আর কি করব, পরে অনেক ঘেটাঘেটি করার পরে বললাম ভাই আপনারও কথা থাকুক আমারও কথা থাকুক, খামের তা দিয়ে দেন কিছু কম রেখা। তো আমার জালের এই কালারটা পছন্দ হয়েছে, ওই কালারটা পছন্দ হয়নি। তো আমি যে কালারটা পছন্দ করছিলাম সেটাই নিছি। তা আমাদের জুতা কিনা হয়ে গেছে, 2 বাচ্চার, এখন মেয়ে রয়েছে। তা আমরা এখন মেয়ের জন্য জুতা দেখছি। তো আমরা নাগরা প্রথম চিন্তা করছি না, মেয়ে নাগরা পরবে না, সে বেল্টওয়ালা পরবে। তো বেল্টওয়ালা জুতা খুঁজতেছি। আমার আবার এই স্যান্ডেলগুলো অনেক ভালো লাগছে বাসায় পরার জন্য। তো মেয়ের জন্য এখন জুতা দেখতেছি, মেয়ের নাগরা পছন্দ না। তা এই দোকানও ক্যামেরা হাতে দিয়ে ধরে ফেলাইছে, সে ক্যামেরা করতে দেয় না, ভিডিও করতে দেয় না। পরে অন্য দোকানে দেখলাম, তো আমাদের লাস্টে ওই জুতাটাই পছন্দ হলো, তো নিয়ে নিলাম। তো আমাদের মার্কেট করা হয়ে গেছে, এত ভিড়ের মধ্যে অনেক লোক, বাচ্চাও বিরক্ত করতেছে। তো আমার জাল বলছে সে তার চোখের পাপড়ি লাগবে। তো আর কি করবো আমরা, পাপড়িতে আমার মেয়ে লিপস্টিকটা পছন্দ হয়েছে, বলতেছে এগুলো নতুন আসছে, এগুলো নেল পালিশ বিভিন্ন কালারের। আমি অবশ্য নেল পালিশ দিই না। এই সাইডে ব্যাগ আছে, তো এই পাতলা পাপড়িগুলো মনে হয় নতুন আছে। তো আর কি করলাম, পাপড়ি নিয়ে যেহেতু আমরা বাসার দিকে রওনা দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, রাত অনেক লোক। তো এখানে একটা বাচ্চা জুতার বাক্স দিয়ে খেলতেছে দেখলাম। তো এখন রোড পাড়ে তৈরি, এই দেখেন এই রাস্তাটা অনেক ভয় লাগে পার হইতে। তো আমরা এখানে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তা আজকে এত ভিড় কেন আমি বুঝলাম না, অনেক মানুষ অনেক কেনাকাটা করতেছে। তো অবশেষে আমাদের মার্কেট হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দিলাম, প্রায় কাছাকাছি। এটা আমাদের বাড়ির রোড। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।